প্রায় ৩ মাস পর শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এখনও অনেক বিভাগের শিক্ষকরা ক্লাসে আসেনি। খোদ আবু সাইদের ইংরেজি বিভাগে ভিসে গিয়ে দেখেন কোনো শিক্ষকই ক্লাসে আসেনি। তখন তিনি বিস্ময় প্রকাশ করেন। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই শুরু হয় ক্লাস। দীর্ঘ ৩ মাস পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও ক্লাস পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। সকাল ৯:৩০টায় খোদ আবু সাইদের ইংরেজি বিভাগে গিয়ে একজন কর্মচারী ছাড়া কাউকে পাননি। পরে মোবাইল ফোনে বিভাগীয় প্রধান আসিফ আল মতিনের সাথে কথা বলেন। এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। আবু সাইদ ভাইয়ের জন্য তো অবশ্যই খারাপ লাগতেছে, আবার একটা সেশন জটের সম্ভাবনা, কিন্তু তার থেকে বড় কথা আমাদের ভার্সিটিতে হচ্ছে বিল্ডিং এর সংকট আর কি, আমাদের পর্যাপ্ত ক্লাসরুমের অভাব এবং শিক্ষকের অভাব। তো আজকে নতুন করে আবার ক্লাসে ফেরাতে আমাদের আবার আনন্দ ফিরে পাইলাম, মনে হচ্ছে যে এরকম মনে হচ্ছে। ডিপার্টমেন্ট কিছুদিন আগে সেশন জট একদম মুক্ত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেশন জটের একটা সংখ্যা আমরা পাচ্ছি। তবে সবার মাঝে আবু সাইদ না থাকায় ভারাক্রান্ত তারা। দ্রুত আবু সাইদ হত্যার বিচার চান সহপাঠীরা। আর শিক্ষকরা জানায় প্রতিষ্ঠার ১৬ বছর পরেও তারা উন্নয়ন বঞ্চিত। যে সংকট আছে, দীর্ঘদিনের এই সংকট একদিনের সমস্যার সমাধান হবে না, এই সংকটগুলো একদিনে কাটবে না। তবে খুব দ্রুতই এই সমস্যাগুলো কাটিয়ে এই বিশ্ববিদ্যালয় দেশের অনন্য সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হবে। যে সংকটটুকু গত ২.৫ মাসে তৈরি হয়েছে বা শিক্ষার্থীরা সেশন জটের কবলে পড়েছে, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বা বিশ্ববিদ্যালয় প্রশাসন একযোগে কাজ করলে এবং সবার আন্তরিকতা আছে আমি জানি, সবার যদি সদিচ্ছা থাকে তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই সেশন জটটা দূর করা যাবে। পরিবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেরকম প্রস্তুতি দরকার সেই রকম প্রস্তুতি সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সব সময় সতর্ক থাকবে প্রশাসন। আর পিছিয়ে পড়া অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে চান তিনি। শহীদ আবু সাইদের কথা স্মরণ করে সকল ছাত্রদের মধ্যে যে আবেগ ছিল, সে আবেগ থেকে তারা এখন বিবেকের তাড়নায় তারা আছে ক্লাসে এবং শিক্ষা কার্যক্রম শুরু করছে, তাতে আর শিক্ষা কার্যক্রমের কোনো ব্যাঘাত না ঘটে। নগরীর পার্কের মোড় এলাকায় ১২ অক্টোবর ২০০৮ সালে শুরু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ২২টি বিভাগে পড়ছে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী। শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর।